আলহামদুলিল্লাহ, আজ 27শে মার্চ 2026, 7ই শাওয়াল 1447, 13ই চৈত্র 1432। জুমাবার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একান্ত মেহেরবানিতে আজকে আমাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র রমজানুল মুবারক পরবর্তী আজকের প্রথম জুমা। শাওয়াল মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হলো 6টি নফল রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টি নফল রোজা রাখার জন্য আমাদেরকে বলেছেন, এবং এর বিরাট পুরস্কার যে 1 বছর রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা এই 6টা রোজার মধ্যেই সেই সওয়াবটুকুন দান করবেন। সুতরাং আমরা চেষ্টা করব শাওয়াল মাস শেষ হবার আগেই, ধারাবাহিকভাবে রাখতে না পারলেও অন্ততপক্ষে পুরো মাসের মধ্যে আমরা যাতে 6টি রোজা সম্পন্ন করতে পারি। রমজান আমরা আমাদের জীবনকে একটা ইবাদতের মধ্যে আমরা নিজেদেরকে শামিল করেছিলাম। রমজানের পরিবেশ এবং আল্লাহর রহমত সব মিলিয়ে আমরা শয়তানি যে হস্তক্ষেপ, এটা থেকে অনেকটাই মুক্ত ছিলাম। কিন্তু রমজান শুরুর সাথে সাথে আমাদের জীবনে আবার যদি সেই শয়তানি কর্মকাণ্ড, শয়তানি চিন্তা, এগুলো যদি চলে আসে, তাহলে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো না। আমাদের জীবনের সবচেয়ে বড় দুশমন হলো মূলত শয়তান। আমি মনে করি আমি একা, কিন্তু কোনো মানুষ একা নয়। প্রত্যেক মানুষের সাথে কমপক্ষে 2 জন ফেরেশতা এবং 1 জন শয়তান সব সময় থাকে। এবং শয়তান হলো এমন একটা সত্তা, শয়তানের উৎপত্তি হলো মূলত জিন থেকে। অনেকেই বলে থাকেন যে ফেরেশতা সর্দার ছিল শয়তান। আসলে কথাটা সঠিক নয়। ফেরেশতা থেকে শয়তান হয় নাই, কারণ ফেরেশতাদের নাফরমানি করার কোনো ক্ষমতা নাই। যেহেতু জিন থেকে সৃষ্ট, আগুন থেকে সৃষ্ট, এই জন্যই সে ইবলিস নাম ধারণ করেছে। আল্লাহ তাআলা শয়তানকে ইবলিস হিসেবে কোরআনে সম্বোধন করেছেন। আবার সরাসরি শয়তান শব্দটাও কোরআনের মধ্যে 88 বার উল্লেখ করা হয়েছে বিভিন্ন আয়াতে। তো রমজানের পরবর্তী আমি আজকে মূলত আমরা কিভাবে শয়তানের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে পারব, এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো শয়তানি চিন্তা আসলে আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাওয়ার জন্য একটা দোয়া শিখিয়েছেন, যেটা আমরা প্রায় সময় আমরা উচ্চারণ করি। আজকে সে আয়াতের উপরেই আমি মূলত কথা বলব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা হলো শয়তানের বিরুদ্ধে মারাত্মক মারণাস্ত্র। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলছেন যে আউযু বিল্লাহ, আমি আশ্রয় চাই আল্লাহর নিকট,
মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত। রাজিম মানে হলো বিতাড়িত, মারদুদ, অভিশপ্ত। সেই শয়তান থেকেই আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহর কাছে কেন আশ্রয় চাইতে হয়? কারণ আমাদের মনের খবর একমাত্র আল্লাহ পাকে জানেন। আমি যদি মনে মনেও আল্লাহর সাহায্য চাই, তাহলে আল্লাহ তাআলা আমার সেই মুনাজাত কবুল করতে পারেন। এই জন্য আমরা যাতে আল্লাহর কাছে আশ্রয় চাই, যে কোনো পাপাচার করার আগে আল্লাহ তাআলা এই পাপাচারের মনোভাব সৃষ্টি হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যখনই তুমি মনে করো যে তোমার মধ্যে শয়তানি প্ররোচনা, খারাপ কোনো চিন্তা যদি চলে আসে, তাহলে তুমি আমার নিকটেই আশ্রয় চাও। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান, শয়তান যদি তোমাকে প্ররোচনা করে, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, তুমি আমার নিকট, আল্লাহর নিকট আশ্রয় চাও। ইন্নাহু সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সব কিছু শুনেন এবং তিনি সব কিছু জানেন। সুতরাং শয়তানের হস্তক্ষেপ থেকে বাঁচানোর আর কেউ নাই যদি আল্লাহ সাহায্য না করেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটা শিখিয়েছেন, আমরা যাতে কোরআন তেলাওয়াতের আগে অবশ্যই শয়তান থেকে আশ্রয় চাই। কারণ শয়তানের সবচেয়ে বড় শত্রু হলো কোরআন, আর কোরআনের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। যেখানে কোরআন আছে ওখানে শয়তান থাকতে পারে না, আর যেখানে শয়তান আছে ওখানে কোরআন ঢুকতে পারে না। এই জন্য কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়াটা ওয়াজিব। এটা না পড়লে গুনাহ হবে, ওয়াজিব লঙ্ঘন হবে। শয়তানের বিষয়টা এমন যে সে হলো খুব বেশি ক্রিয়েটিভ, সৃজনশীল। মানুষকে ধোঁকা দেওয়ার যত ধরনের কলা কৌশল সব কিছু সে আবিষ্কার করেছে। নিত্য নতুন পদ্ধতি, আইডিয়া সে মানুষের পিছনে কাজ করে। কাকে কিভাবে বিপদগামী করতে হবে শয়তানের চেয়ে ভালো কারো জানা নেই। এটা হলো শয়তানের বিশেষ যোগ্যতা যে যেই ধোঁকা, যাকে যেভাবে বিপদগ্রস্ত করা দরকার সেই রকম কলাকৌশল অবলম্বন করার ক্যাপাসিটি আল্লাহ তাআলা শয়তানকে দিয়েছেন। শয়তান হলো খুবই অ্যাডাম্ট, যে প্রতিজ্ঞাবদ্ধ। তাকে যখন বেহেশত থেকে বিতাড়িত করা হলো, আদমের সাথে যখন তাকে বের হয়ে যেতে বলা হলো, তখন সে চ্যালেঞ্জ দিল, আল্লাহর কাছে বলল যে আদমের কারণে আজকে আমি বেহেশত থেকে চলে যেতে হচ্ছে, দুনিয়াতে আদম সন্তানদেরকে আমি মোটেই শান্তিতে থাকতে দেব না। আল্লাহ তাআলা সে চ্যালেঞ্জের কথাটাও কোরআনুল কারীমে সূরা আল আরাফের 17 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। সে বলল যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি অবশ্যই আসব, তাদের কাছে আসব সামনের দিক থেকে, ওয়া মিন খালফিহিম পিছন দিক থেকে, ওয়া আন আইমানিহিম ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম
বাম দিক থেকে। এবং শয়তান বলছে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আল্লাহকে চ্যালেঞ্জ দিচ্ছে যে আপনি তাদেরকে অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না, তারা সবাই আপনার নাফরমানি করবে। আদম সন্তানের এই কথা শয়তান আল্লাহ তাআলার সামনে তুলে ধরেছে এবং বলছে যে যত ধরনের প্রচেষ্টা গ্রহণ করা দরকার, দুনিয়াবি যত ধরনের ওয়াসওয়াসা দেওয়া দরকার, আমি সব দিক থেকেই আদম সন্তানের কাছে যাব। সুতরাং সে এই চ্যালেঞ্জের ব্যাপারে অটল, এক সেকেন্ডের জন্য সে কিন্তু বিরতি দেয় না। সে খুবই বুদ্ধিমান এবং অভিজ্ঞ, কারণ আদম আলাইহিস সালাম থেকে সে ধোঁকা দেওয়া শুরু করেছে। কিয়ামত পর্যন্ত তার হায়াত, তার কোনো মৃত্যু নাই। তাহলে সবচেয়ে বয়সের দিক দিয়ে, অভিজ্ঞতার দিক দিয়ে শয়তান আমাদের সবার চেয়ে এগিয়ে। আমি তো দুনিয়াতে বাঁচি 70-80 বছর, কিন্তু শয়তান আজকে এসেছে কত বছর ধরে। সুতরাং মানুষকে কিভাবে ধোঁকা দিতে হয়, আমার চেয়ে তার অভিজ্ঞতা শতগুণ বেশি। এই কারণে আমরা শয়তানি ধরতে পারি না, তার কাছে আমরা পরাজয় বরণ করি। এবং শয়তানের মনোভাব হল অত্যন্ত বিদ্বেষপূর্ণ। সে মানুষকে সবচেয়ে বেশি ঘৃণা করে। একটা মানুষ যদি ভালো চিন্তা করে, ভালো কাজ করে, তাহলে ওই মানুষটাকে সে কিভাবে নষ্ট করবে এই ব্যাপারে সে অত্যন্ত সিরিয়াস হয়ে যায়। এবং শয়তানকে আমরা দুনিয়াতে বেঁচে থাকতে আমরা তাকে হত্যাও করতে পারবো না, তাকে আমরা কোনো আঘাতও করতে পারবো না, আর তাকে বুঝিয়ে শুনিয়ে ভালো করারও কোনো উপায় আমাদের হাতে নাই। শয়তান কিয়ামত পর্যন্ত আমাদেরকে বিপদগামী করার জন্য, আমাদের পথভ্রষ্ট করার জন্য আমাদের পিছনে সে লেগে আছে। এজন্য আমরা যাতে শয়তানের মোকাবেলায় বিজয়ী হতে পারি, আল্লাহ তাআলা হেদায়েতের বাণী আল কোরআন আমাদেরকে দিয়েছেন। এই আল কোরআনটাই হলো শয়তানের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকার একমাত্র মাধ্যম। আজকে বিশ্বের সমস্ত মানুষ, অধিকাংশ মানুষ শয়তানি কর্মকাণ্ডে কেন লিপ্ত, তার মূল কারণ হলো তারা কোরআন পড়েও না, কোরআন বুঝেও না, তাদের জীবনের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। এই জন্য আমরা মুসলিম দাবি করার পরও আমরা যদি কোরআনকে সাথী বানাতে না পারি, কোরআনের আলোকে যদি পথ চলতে না পারি, কোরআনকে যদি আমি ধারণ করতে না জানি, তাহলে আমরাও কিন্তু শয়তানের হস্তক্ষেপ থেকে নিজেকে সেভ করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর সাথে সম্পর্ক আর কোরআনের সাথে সম্পর্ক থাকা মানে হলো শয়তান থেকে দূরে থাকা। আমি যদি আল্লাহর কাছাকাছি থাকি, আমি যদি কোরআনের কাছাকাছি থাকি, তাহলে শয়তান আমাকে সুবিধা করতে পারবে না। সে হতাশ হয়ে যাবে, সে দূরে চলে যাবে, সে আফসোস করতে থাকবে। কিন্তু আমি যদি আল্লাহর স্মরণ এবং কোরআন থেকে দূরে থাকি, তাহলে আমার বন্ধুত্ব হয়ে যাবে শয়তানের সাথে। সহজ সূত্র, আমার সাথে আল্লাহ আছে কিনা, কোরআন আছে কিনা, তাহলে শয়তান নাই। আর আমার সাথে আল্লাহ নাই, কোরআন নাই, তাহলে আমার সাথে শয়তান আছে। সহজেই আমি বুঝে নিতে পারব। এবং আল্লাহ এই কথাটাই বলেছেন, ওয়ামাইয়াশু আন যিকিরির রহমান, যে আল্লাহর জিকির থেকে বিমুখ হয়। আল্লাহর জিকির বলতে শ্রেষ্ঠ জিকির হলো কোরআন। মানুষ যখন কোরআন পড়ে তখন আল্লাহর জিকির করে, মানুষ যখন কোরআন শুনে তখন আল্লাহর জিকির করে, মানুষ যখন কোরআনের কথা বলে তখন আল্লাহর জিকির করে।
এই জন্য কোরআনটাই হলো আল্লাহকে স্মরণ রাখার মাধ্যম। আল্লাহ বলছেন মানুষ যখন এই কোরআন থেকে দূরে সরে যায়, বিমুখ হয়, কোরআনের কথা যখন তার অপছন্দ হয়, সে অগ্রাহ্য করে, এটাকে গুরুত্ব দেয় না। ওয়ামান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানা, তখন শয়তান হয়ে যায় তার সঙ্গী। কোরআন থেকে বিমুখ শয়তান হলো আমার বন্ধু। ফাহুয়া লাহু কারিন, এবং সে আমার সহচর হয়ে যায়। কোরআন থেকে যখন আমি দূরে যাই, আল্লাহ বলছেন ওই মানুষের সাথে আমি নিয়োজিত করে দিই, নুকাইয়িদ লাহু শাইতান, তার সাথে আমি শয়তানকে নিয়োজিত করে দিই, এবং ফাহুয়া লাহু কারিন, সে তার নিত্য সহচর হিসেবে সকল কাজের মধ্যে কিভাবে শয়তানি করা যায় সেটা সে ব্যবস্থা করে দেয়। তার চিন্তা, ইবাদত, ঘুমানো, চলাফেরা, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, দুনিয়াবি যত কর্মকাণ্ড, সমস্ত কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ বলছেন তুমি যদি কোরআনকে ছেড়ে দাও, আল্লাহর স্মরণকে যদি বাদ দাও, তাহলে শয়তান তোমার নিত্য সহচর হিসাবে পরিণত হয়ে যায়। এই জন্য যেই কাজের মধ্যে কোরআনের আদর্শ নেই, ওই কাজ শয়তানি কাজ। যে কথার মধ্যে কোরআনের কথা থাকবে না, ওইটা শয়তানি কথা। যে পরিকল্পনার মধ্যে কোরআন বাস্তবায়নের পরিকল্পনা থাকবে না, ওইটা শয়তানি পরিকল্পনা। যে রাজনীতির মধ্যে কোরআনের কথা থাকবে না, সেটা শয়তানি রাজনীতি। তাহলে শয়তান কোথায় আছে? যেখানে কোরআন নাই। এটা আমি দেখিবে না দেখে, অনুভব করিবে না করি, এটাই বাস্তব। এটা আল্লাহ তাআলার ঘোষণা যে ফাহুয়া লাহু কারিন, শয়তান তার নিত্য সহচর, যদি আমরা কোরআন থেকে বিমুখ হয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সব সময় এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাওয়ার কথা বলেছেন। যেহেতু শয়তান তার কাজের ব্যাপারে খুবই আন্তরিক, খুবই বুদ্ধিমান, খুবই অভিজ্ঞ এবং চতুর্মুখী পরিকল্পনা নিয়ে সে অগ্রসর হয়। সুতরাং আল্লাহ তাআলা বলছেন শয়তান তোমার ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, সামনে থেকে আসবে, পিছন থেকে আসবে, কিন্তু একটা জায়গা বান্দা আমি তোমার জন্য তো খোলা রেখেছি, সেটা হলো উপরের অংশ। তুমি যদি উপরওয়ালার সাথে সম্পর্ক রাখতে পারো, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারো, ওই পথে আক্রমণ করার ক্যাপাসিটি আমি তাকে দিই নাই। তুমি আল্লাহর কাছে যেতে চাইবি আর শয়তান যেতে দিবে না, এই ক্ষমতা তাকে দেওয়া হয়নি। তুমি আল্লাহকে ডাকবে আর শয়তান ডাকতে দিবে না, এই ক্ষমতা শয়তানকে দেওয়া হয় নাই। তুমি কোরআন বুঝতে চাইবি আর কোরআন শয়তান বুঝতে দিবে না, শয়তানকে ওই ক্ষমতা দেওয়া হয়নি। তাহলে আল্লাহ একটা রাস্তা খোলা রেখেছেন। সুতরাং শয়তানকে পরাজিত করার মাধ্যমেই হলো আল্লাহর সাথে সম্পর্ক করা, কোরআনের সাথে সম্পর্ক রাখা। এই জন্য যেখানেই কোরআন আছে ওখানে শয়তান হতাশ হয়ে যায়, আমাদেরকে বারবার চেষ্টা করে ব্যস্ত করে ফেলার জন্য বিভিন্ন ওয়াসওয়াসা দেয় যে কোরআন আজকে না পড়লেও চলবে, কালকে থেকে পড়ো, আগামী শুক্রবার থেকে পড়ো, আগামী মাস থেকে পড়ো, এখন কি শিকার বয়স আছে নাকি? এটা তো হুজুরদের কিতাব, তুমি পড়ে কি করবা? তুমি পড়লে যদি ভুল পড়ো গুনাহ হবে। এই গুনার বইয়ে অনেকে কোরআন পড়ে না, এটাও শয়তানি ওয়াসওয়াসা। এইভাবে ম্যাক্সিমাম মানুষকে আল্লাহ তাআলা শয়তান কোরআন থেকে বিমুখ করে ফেলেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমরা যখন কোরআন তেলাওয়াত করতে যাবে
তখন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবি। ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তুমি কোরআন তেলাওয়াত করবে, ফাইজা কারাতাল কুরআন, কোরআনের কথা আসলেই, কোরআনের তেলাওয়াত করতে বসলেই তুমি আগে ফাস্তাইজ বিল্লাহ, তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ যাতে মিনাশ শাইতানির রাজীম, এই বিতাড়িত শয়তান, মরদুদ শয়তান, অভিশপ্ত শয়তান, তার হস্তক্ষেপ থেকে আল্লাহ যাতে তোমাকে মুক্ত রাখে, তোমাকে সাহায্য করে। এই জন্য কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়াটা ওয়াজিব, এটা মাস্ট পড়তেই হবে, না হলে কোরআন হেদায়াত দিতে পারবে না শয়তানের হস্তক্ষেপের কারণ। এই জন্য অন্য কোনো কাজ শুরুর আগে আল্লাহ তাআলা এই কথাটা বলেন নাই যে তুমি নামাজ পড়ো আউযুবিল্লাহ পড়ো, এটা বলে নাই। তুমি ভাত খাও আউযুবিল্লাহ পড়ো, এটা বলে নাই। সব কাজে বলা আছে বিসমিল্লাহ, কিন্তু একমাত্র কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলছেন তুমি আউযুবিল্লাহ পড়ো। তাইলে অন্যান্য কাজের ক্ষেত্রে শয়তান এত বাধা দেয় না যেভাবে কোরআন পড়ার ক্ষেত্রে বাধা দেয়। এটা শয়তানের স্পেশাল ডিউটি। এই জন্য আল্লাহ তাআলা স্পেশালি কোরআনের ব্যাপারেই বলেছেন যে তুমি যখন কোরআন তেলাওয়াত করতে বসবে, কোরআনের আলোচনা যখন শুরু করবে, কোরআন যখন বুঝতে চাইবে, তখন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তুমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাও। শয়তান তোমাকে কাজ করতে দিবে না। এই জন্য অনেক বড় বড় ইবাদত গুজার মানুষ তাহাজ্জুদ পড়ে, তসবিহ পড়ে, কিন্তু কোরআন পড়ে না, কারণ শয়তান তাকে ওভাবে গুমরা করে ফেলেছে। 1 ঘন্টা বক্তব্য দিল, একটা কোরআনের আয়াত বলল না, শয়তান তাকে ওভাবেই মিসগাইড করছে। ছেলে মেয়েগুলোকে দুনিয়ার সমস্ত শিক্ষা দিল, কিন্তু কোরআন শিখানোর কোনো ব্যবস্থা করল না। অন্যান্য সাবজেক্ট হাজার হাজার টাকা দিয়ে পড়াইতে পারে, কিন্তু ফুরকানিয়া মাদ্রাসার হুজুরের বেতনটা দিতে পারে। তাইলে এটা বাধাটা কার? বাধাটা মূলত শয়তানের। শয়তান এই কাজটা করতে দিবে না। যেখানেই কোরআনের কথা আসবে, কোরআন শিখার কথা আসবে, সেইখানে শয়তান দাঁড়িয়ে যাবে। এই কারণেই দেখা যায় আমরা 90% মুসলমান, কিন্তু 80% মুসলমান কোরআন পড়তেই জানে না। যে 10% পড়তে জানে, তার মধ্যে আবার 5% শুদ্ধভাবে পড়তে জানে না। আবার যারা শুদ্ধভাবে পড়তে জানে, তারা কিন্তু আবার কোরআনের অর্থ বুঝে না। আবার যারা অর্থ বুঝে, তারা কিন্তু আবার কোরআনের ঠিকমতো প্রচার করে না, অর্থগুলো ঠিকমতো বলে না, ওইখানে উল্টাপাল্টা ব্যাখ্যা করে। তার মানে পুরা সমাজ, দেশ, জাতি, পুরা এনভায়রনমেন্টটা শয়তানি এনভায়রনমেন্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা যে ফাহুয়া লাহু করিন বলছে, শয়তানকে তোমাদের নিত্য সহচর করে দেব, এটা প্রমাণ হলো। এটা আমরা কোনো কাজে আজকে বরকত পাচ্ছি না কেন? আমি নিজে নিজে অনেক চিন্তা করি যে আমরা এত ওয়াজ করি, এত কাজ করি, এত দান খয়রাত করি, এত মসজিদ বানাই, বাংলাদেশের মতো এত বেশি মসজিদ পৃথিবীর কোথাও নাই। এত ওয়াজ মাহফিল, এত লম্বা লম্বা তফসির মাহফিল পৃথিবীর কোথাও হয় না। কিন্তু সবচেয়ে বেশি ক্রাইম হয় বাংলাদেশে, সবচেয়ে বেশি রোজাতে দাম বাড়ে বাংলাদেশে, সবচেয়ে বেশি বেজাল চলে বাংলাদেশে, অথচ এখানে ইবাদতের কোনো অভাব নাই। কারণ কি? কারণ একটাই, কোরআন নাই। কোরআনটা এখানে মজলুম। তারাবিতে কোরআন পড়ে আর গুনার বোঝা নিয়ে বের হয়, কারণ কোরআনের সাথে বেয়াদবি করে।
তাড়াহুড়া করে পড়ে, শব্দ বাদ দিয়ে পড়ে, মাখরাজ ঠিক মতো আদায় করে না। তারপরে মুসল্লিরা কিছুক্ষণ পড়ে, কিছুক্ষণ বের হয়ে যায়, কিছুক্ষণ বসে, কিছুক্ষণ দৌড়ে। এই যে কোরআনের সম্মানের সাথে বেয়াদবি, এই তারাবিতেও আপনাকে আরও ক্ষতিগ্রস্ত করতেছে। মসজিদে এসে যদি আমি মসজিদের হক আদায় করতে না পারি, তাইলে মসজিদ আমাকে অভিশাপ দিবে কিনা। এই জন্য রমজানে আমরা কোরআনের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে অনেক সময় আরও বেশি পাপের বোঝা বাড়িয়ে ফেলি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআনকে যদি তোমরা কোরআন থেকে যদি হেদায়েত পেতে চাও, তাহলে কোরআন শুনতে হবে মন দিয়ে, প্রাণ দিয়ে, আন্তরিকতা দিয়ে। কোরআনের তেলাওয়াত চলছে, অথচ কোনো মানুষ যদি অমনোযোগী থাকে, কথাবার্তায় লিপ্ত থাকে, তাহলে কবিরা গুনাহ হবে। এই জন্য যেখানে সেখানে কোরআনের তেলাওয়াত করা, যেটা শোনার প্রতিকূলে, ওই পরিবেশে যদি আমি কোরআন তেলাওয়াত করি, যেখানে মানুষ অন্য কাজে ব্যস্ত, মনোযোগ নাই, ওইখানে যিনি পড়ছেন তিনিও গুনাহগার হবেন, আর যারা শুনে নাই ওরাও গুনাহগার হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, আল্লাহ বলছেন তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত হবে, ফাসতামিউ লাহু, তোমরা সেটা মনোযোগ দিয়ে শোনো। ওয়ানসিতু, চুপ থাকো, নো সাউন্ড, কিপ সাইলেন্ট। আমাদের দেশে প্রোগ্রামে কোরআন তেলাওয়াত হয়, আর মেহমানেরা কথা বলতে থাকে, পারস্পরিক আলাপ করতে থাকে, নাস্তা বিতরণ হতে থাকে। এটা কত বড় গুনার কাজ। আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু, মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো। তাহলে ফায়দা কি? লাআল্লাকুম তুরহামুন, তাহলে তুমি আল্লাহর রহমত পাবে। আল্লাহর রহমত পাওয়ার জন্য কোরআনটাকে মন দিয়ে শুনতে হবে। কোরআনের তাফসির মাহফিল চলতেছে আর আমি মার্কেটিং করতেছি, তাহলে আল্লাহর রহমত আমরা কোত্থেকে পাব? আবার রাত 12টা, 1টা, 2টা বাজে জিকির মাহফিল চলে, ওয়াজ চলে। এটা কোন ধরনের সওয়াবের কাজ আমি বুঝি না। এই লোকগুলি নিশ্চিত কবিরা গুনাহে লিপ্ত। পৃথিবীর কোনো দেশে এই অরাজকতা নাই বাংলাদেশের মতো। বাংলাদেশে ওয়াজ মাহফিল শুরু হয় 10টার পরে, অথচ আপনি মালয়েশিয়াতে 8টার পরে যদি ফার্নিচারও নাড়াচাড়া করেন, জরিমানা হবে। রাত্রে উপরে ফ্ল্যাটে আপনি আছেন, 2 তলায় যদি আওয়াজ যায়, সরকার জরিমানা করে। রাতটাকে তারা এত বেশি গুরুত্ব দেয়। আর আমরা হেদায়েত বিতরণ করি রাত 10টার পরে, মানুষকে ঘুমাতে দিই না। চারিদিকে 10-12টা মাইক দিয়ে আপনি যে সারা রাত ওয়াজ করলেন, জিকির করলেন, আপনি কি সওয়াব কামালেন না কবিরা গুনাহ করলেন? আপনি প্রত্যেক মানুষের কাছে গিয়ে মাপসেই আসতে হবে। এটা আপনি কখন করবেন? এই জাহেলিয়াতের কারণে এই ইসলামের প্রতি, ওয়াজের প্রতি, কোরআনের প্রতি মানুষের আরও বিতৃষ্ণা চলে আসে। একটা জিনিসকে যদি আপনি ঠিকমতো ব্যবহার করতে না জানেন, কোরআন যারা শুনতে চায় তাদের জন্য কোরআন। আমি তো ঘুমাচ্ছি, আমার জন্য কোরআন শোনা তো বাধ্যতামূলক না। তো তুমি আমার ঘুমের ডিস্টার্ব করার অধিকার তোমাকে কে দিল? আমি অসুস্থ, আমি হার্টের রোগী, আমার কানের ভিতর মাইক বাজানোর অধিকার, জিকির ঢুকানোর অধিকার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করার অধিকার তোমাকে কে দিল? সুতরাং এই জাহেলিয়াত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।
এগুলো ইসলামের কোনো শিক্ষাও নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে আপনি কখনো পাবেন না যে তিনি রাত্রে মাহফিল করেছেন, রাত্রে ওয়াজ করেছেন। রাত্রে যেটা করতেন তিনি হলো তাহাজ্জুদের নামাজ আদায় করতেন একাকী, নীরবে। রাতটা দিয়েছে নীরব থাকার জন্য। সেটা যে বুজুর্গই চালু করুক, তিনি একটা পাপের কাজ করেছেন। আপনি শোনাবেন কাদেরকে? যারা শোনার জন্য প্রস্তুত। কোরআনের কথা কাকে বলবেন? যারা শুনতে চায়। জোর করে আপনি বাজারের মধ্যে মাইক একটা, কোরআন তেলাওয়াত একটা ছেড়ে দিলেন, মানুষ কি বাজার করবে না আপনার তেলাওয়াত শুনবে? আপনি ওয়াজ চালালেন, সেখানে কোরআনের কথা আসতেছে, তা এইগুলো হলে ফাজলামি ছাড়া আর কিছুই না। সুতরাং ইসলামকে বুঝতে হবে এবং ব্যবহারের পদ্ধতি জানতে হবে। আমরা অতি আবেগের কারণে, জ্ঞানের অভাবের কারণে, মূর্খতার কারণে অনেক কাজকে সওয়াব মনে করে আসলে পাপের বোঝাটাকে ভারী করছি। এই জন্য সবার উপরে এলম জরুরি, আল্লাহ রসুলের জীবনী জানানো জরুরি। যে কাজটা করতেছেন এটা কতটুকু শরীয়ত সম্মত এটা জানাটা জরুরি। কিন্তু আমরা তো এটা জানতে চাই না। আমরা অমুকে করেছে, অমুক হুজুরে বলেছে, অমুক ফিসাব চালু করেছে, এই জন্যই ওইটাতে লেগে আছি। কিন্তু ফিসাব তো ভুল করতে পারেন, হুজুর তো ভুল করতে পারেন, বুজুর্গ তো ভুল করতে পারেন। আপনি কোরআন হাদিস আপনার কাছে নাই, আল্লাহ রসুলের জীবনী আপনার কাছে নাই। এই যে মাইকের মধ্যে জিকির করা, এটা কোথায় পাইছেন আপনি? কোন জায়গায়? আল্লাহ রসুলের কোনো সাহাবী কোনো জায়গায় এই ধরনের আদৌ করেছেন কিনা? এখন বড় বুজুর্গ করেছেন, এই জন্য আমাকে মানতে হবে। সুতরাং আমাদেরকে দিন শুরু করতে হবে মূলত কোরআন দিয়ে। কোরআনটাই জিকির। আপনি কোরআনের সাথে থাকেন, শয়তান মরা হয়ে যাবে, শয়তানের হস্তকে মুক্ত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনিল ফাজর। এখানে আল্লাহ তাআলা নামাজের ওয়াক্তের কথা বলেছেন। 5 ওয়াক্ত নামাজের সময় এখানে চলে এসেছে। আল্লাহ বলছেন যে তোমরা নামাজ কায়েম করো লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনিল ফাজর। নামাজের মধ্যে তোমরা কি করো? কোরআন তেলাওয়াত করো। স্পেশালি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলছেন যে তোমরা যদি ফজরের সালাতে হাজির থাকতে পারো। ফজরের নামাজ কেন গুরুত্বপূর্ণ? ফজরের নামাজের সাথে ফেরেশতারা উপস্থিত থাকে। মাশহুদা, আল্লাহ বলছেন তুমি যে নামাজ পড়েছো, তুমি যে কোরআন তেলাওয়াত করেছো, এটার সাক্ষী ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দেন। এই জন্য ফেরেশতা তোমার সাথে থাকুক, ফেরেশতাকে সঙ্গী হিসাবে নিয়ে দিন শুরু হোক, এটা যদি তুমি চাও তাহলে ফজরের সালাতে তুমি হাজির হয়ে যাও। সালাতের পরে কমপক্ষে 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা তুমি কোরআন তেলাওয়াত করো। যতক্ষণ কোরআন তেলাওয়াতের মধ্যে আসো, ফেরেশতা তোমাকে বেষ্টন করে আসে, তোমার উপর রহমান নাজিল করতেছে। তুমি যদি হৃদয়ের আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে ওই সময় যে দোয়াটাই করবে, আল্লাহ তাআলা তোমার আমিনের সাথে ফেরেশতারাও আমিন বলবেন। তা আমরা কত দুর্ভাগ্য জাতি! আমরা সারা রাত জাগরণ থাকি, আর আজান যখন হয় তখন ঘুমাই। 4 ওয়াক্ত নামাজ মোটামুটি পড়ি, কিন্তু ফজরের নামাজ কোনো দিন পড়ি না, মাঝে মাঝে পড়ি। আল্লাহর সাথে সম্পর্কটা কেমনে হয়? আমি যদি ফজরের নামাজটা জামাতে পড়ি, সারা দিন আল্লাহ আমার জিম্মাদার হয়ে যান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কমপক্ষে 10টা উপকারিতার কথা বলেছেন বিভিন্ন হাদিস। ফজরের সালাত জামাতে পড়া মানি ফেরেশতারা তোমার সঙ্গী হয়ে যাও, ফেরেশতারা সারাদিন তোমাকে পাহারা দিবে, তুমি মুনাফিকি থেকে বেঁচে যাবে, তুমি ঈমান নিয়ে মরতে পারবে, তোমার সময়ের মধ্যে রিজিকের মধ্যে বরকত হবে, স্বাস্থ্যের মধ্যে বরকত হবে, তুমি রসুলের ভালোবাসা পাবে, আল্লাহ রহমত পাবে, স্বাস্থ্য ভালো থাকবে। ফজরের বাতাস এটা শুধু বাতাস না, এটা মেডিসিন। অনেক রোগের ওষুধ শুধু ফজরের বায়ুর মধ্যে আছে। তা আপনি ঘুমে থাকলে এটা কোথায় পাবেন? আজকে যে রোগগুলো আমাদের হচ্ছে, ডায়াবেটিস, কোলেস্টেরল, প্রেশার, তারপরে গ্যাস্ট্রিক, এসে যেগুলো আমরা বলতেছি, এগুলো একটাও রোগ না, এগুলো সব হলো আমাদের হাতের কামাই। আমরা নিজেরা এগুলো সৃষ্টি করতেছি। শুধু ইসলাম অনুসরণ না করার কারণে, আল্লাহ রসুলের সুন্নত অনুসরণ না করার কারণে এই রোগগুলো আমাদের ভিতরে সৃষ্টি হচ্ছে। না হলে কখনো হবে না এগুলো। আপনি ফলো করে দেখেন, আল্লাহ রসুল 3 ভাগের 1 ভাগ খেতে বলেছেন, 1 ভাগ খালি রাখতে বলেছেন, 1 ভাগ পানি কি খেতে বলছেন। এইভাবে যদি আপনি সারা জীবন আহার করেন, আপনার জিন্দেগিতেও গ্যাস্ট্রিক হবে না, কোলেস্টেরল হবে না, কখনো হবে না। কোলেস্টেরল কেন হয়? অতিরিক্ত খাবারের কারণে হজম হতে পারে না। হজম হতে না পারে এগুলো চর্বি হয়ে যায়, রক্তের সাথে মিশে যায়। তা আপনি যদি জায়গা যেটা যেখানে থাকা দরকার ওইটা যদি ওইখানে রাখেন, এগুলো তার অন্য জায়গায় গিয়ে ডিস্টার্ব করবে না। আমার যে হার্ট ব্লক হয়ে যাচ্ছে, কেন ব্লক হয়ে যাচ্ছে? অন্য জায়গার পদার্থ ওইখানে এসে যাচ্ছে এই কারণে। সুতরাং আমরা আমাদের দিনটা শুরু করি ফজরের সালাত দিয়ে, তাহলে শয়তানের মোটামুটি 50% পরাজয় ওখানে হয়ে গেল। আপনি দেখবেন সারাদিন আপনার মেজাজ ভালো, মন ভালো, চেহারা সুন্দর, কাজে কর্মে বরকত। সময় কোন দিকে নেবেন আপনি বুঝতেও পারবেন না, কত কাজ করে সব কাজ বেঁচে যায়। আপনি চিন্তা করেন 5টা থেকে 10টা পর্যন্ত 5 ঘন্টা নিরিবিলি সময়, কেউ ডিস্টার্ব করে না, কোনো মোবাইল আসে না, কেউ ডাকে না, কোথাও যেতে হয় না। আপনি এই ধরনের কন্টিনিউয়াস সময় আপনি আর সারা দিনের মধ্যে কোথায় পাবেন? আপনি সময় তো ওইখানেই শেষ করে দিলেন। বাংলাদেশে অফিস আদালতে কোনো কাজ নাই, কারণ 10টায় অফিসের আসে 12টায়, 2টার আগেই সব শেষ। সপ্তাহে 2 দিন বন্ধ। সপ্তাহে 2 দিন বন্ধ বলতে এটা এফেক্ট 4 দিন, কারণ শনিবার রবিবারে যাবে দেরিতে, আর বৃহস্পতিবারে চলে আসবে আগে গাড়ি ধরার জন্য। তার মানে আপনি মাঝখানে পাচ্ছেন সোমবার, মঙ্গলবার, বুধবার, 3 দিন। আপনি দেশের উন্নতি কোথায় করবেন বলেন? এই ছাত্রছাত্রীরা আজকে পড়াশোনা কেন হচ্ছে না? আপনি দেখেন কোনো বাড়িতে সকালবেলা কি পড়াশোনার পরিবেশ আছে এখন? আমার নিজের ছেলেও তো পড়ে না। আমার বাসায় শুধু আমি ছাড়া আর কেউ জাগে না। তা আমি আমার জায়গায় ঠিক করতে পারি নাই, বাইরে কোত্থেকে করি? আমার এই কথাগুলো কি কাজে আসবে? আমি যদি সময় না দিই, আমি যদি রুটিন মেনটেন করতে না পারি, আমার কথা তো কোনো কাজে আসবে না। আপনি কোরআন পড়তে বললাম, আপনি 10টা বাজে ঘুম থেকে উঠে কোরআন কখন পড়বেন? আপনার তো অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। আপনাকে রাত্রে তাড়াতাড়ি ঘুমাতে বললাম, আপনি কেমনে ঘুমাবেন? আপনি দুপুরবেলা ঘুমান, রাত্রে ঘুম তো আর আসে না। দুপুরবেলা তো লম্বা ঘুম দেওয়ার কোনো নিয়ম নাই, পৃথিবীর কোনো দেশে নাই। ভালো ভালো দেশগুলোতে দুপুরে খাওয়াও নাই, হালকা নাস্তা করে যে। আর আমরা দুপুরবেলা এমনভাবে খাই যাতে আর কোনো কাজকর্ম করতে ইচ্ছে না হয়।
সব বিপরীত। শয়তান আমাদেরকে প্রতারণা করার 3টা পদ্ধতি অবলম্বন করে। একটা হলো বিউটিফিকেশন, সব কিছু আকর্ষণীয় করে দেখায়। হারামের মধ্যে আরাম সবসময়। নিজের শত শত জমি আছে, কিন্তু 1 ঘন্টা না নিলে পেট ভরে না আরেকজনের। নিজের বাড়িতে সুন্দর স্ত্রী আছে, কিন্তু কাজের মেয়ের দিকে চোখ না দিলে হয় না। এই যে সব কিছু সুন্দর করে দেখানো, আপনি 50 টাকা লাভ করতেছেন, কিন্তু মিথ্যা বলে আর 10 টাকা বেশি নিচ্ছেন। ওজন দিচ্ছেন, কিন্তু 1 গ্রাম 2 গ্রাম কম দিচ্ছেন। তাইলে হারামটাকে শয়তান বিউটি করে দেখায়, মনে হয় যে এটা না হলে চলবে না, অথচ কোনো প্রয়োজন নেই। আজকে বাড়াবাড়ি কারা করে, সীমালঙ্ঘন কারা করে? যাদের কোনো অভাব নাই, যাদের সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, ওরাই কিন্তু বাড়াবাড়িতে লিপ্ত। কারণ শয়তান তাদেরকে বিপদগামী করে ফেলেছে। শয়তান সব কিছু শয়তানি কর্মকাণ্ডটাকে সুন্দরভাবে উপস্থাপন করে। যে ফজরের ঘুমটা খুবই আরাম লাগে, আড্ডাবাজি খুবই আরাম লাগে, মোবাইলে ইচ্ছে মতো ছবি দেখা খুবই আরাম লাগে। এই যে আরাম লাগা, সুন্দর লাগা, আকর্ষণীয় মনে হওয়া, এটাতে লেগে থাকা, এটা কার কাজ? এটা শয়তানেই আমাদেরকে করাচ্ছে। শয়তান তো সরাসরি আমাকে বলবে না, আমার কাজের মাধ্যমেই এটা প্রমাণ হচ্ছে। তারপরে 2 নম্বর হলো জাস্টিফিকেশন। শয়তান শয়তানি কাজ করার পাশাপাশি এটার আবার যুক্তিকতা বুঝায়। যে তুমি ফজরের নামাজ পড়তে পারো না কেন? বলে যে রাত্রে ঘুমাইতে দেরি হয়েছে, ফজরে আমি না ঘুমাইলে মাথা কেমন কেমন করে, অফিসে কাজ করতে পারি না। অর্থাৎ এই নামাজ কাজা করার একটা যুক্তিকতা নিজের অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যায়। রমজানে জিনিসপত্রের দাম বাড়াচ্ছ কেন? কোনো ব্যবসায়ী এই ব্যাপারে কোনো আফসোস নাই। সবাই মনে করে যে এটাই নিয়ম, এটাই অধিকার। রমজান আমার খরচ বেশি, আমি বেশি লাভ না করলে আমি চলবো কেমনে? মিথ্যা কথা কেন বলতে হয়? বলে যে মিথ্যা না বললে ব্যবসা হয় না। হাসা কথার বাদ নাই, একেবারে কমন কথা। তাইলে এই যে শয়তান যুক্তি দিল যে মিথ্যা ছাড়া ব্যবসা হবে না, ধোঁকাবাজি ছাড়া বরকত হবে না, ফজরের ঘুম না গেলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, তারপরে অধীনস্থদের সাথে দুর্ব্যবহার না করলে তারা আমার কথা শুনবে না। এভাবে শয়তান আমাদেরকে জাস্টিফিকেশনে নিয়ে যায়। আমি যেটা অন্যায় করি, অপরাধ করি, দুষ্কর্ম করি, এটার পিছনে একটা না একটা যুক্তি আমার সামনে হাজির হয়ে যায়। তাহলে সীমা লঙ্ঘন করার পরে, শয়তানি কাজ করার পরে যদি মনে হয় যে করাটা আসলে সঠিক, যে আমার স্বামী বিদেশে, আমি পরকীয়া না করে কি করব, একটা যুক্তিকতা দেখায় কিনা? অনেকে এটা আবার বলেও যে এটা আসলে মহিলার দোষ না স্বামীর দোষ। দোষটা আসলে সবার আছে, কিন্তু পরকীয়ার তো আর কোনো জাস্টিফিকেশন হইতে পারে না। মসজিদে একজনে আমার থেকে জুতা চুরি করে নিয়ে গেছে, আরেকজনে বলছে আমি একজন নিয়ে যাই। ওই যে যুক্তিকতা, এখন সব জায়গায় ঠকাঠকি কেন? মাছের দোকানদার বলতেছে যে আমি যে গুস্তের দোকানদার থেকে কিনে, ও তো আমার থেকে বেশি নিয়েছে, সুতরাং আমি যদি মাছ বেশিতে বিক্রি না করি আমি কেমনে চলব? সবজি বিক্রেতা বলে যে আমি যদি মাছের দোকানে যাই, সে আমার থেকে তো বেশি নেয়।
তারপরে এইভাবেই সবাই বেশি নিতে নিতে কেউ আর শান্তিতে নাই। রিক্সাওয়ালা বলতেছে যে সেও বেশি। এখানে আমরা বিভিন্ন দলের দোষ দিই, বিএনপি খারাপ, আওয়ামী লীগ খারাপ, জামাত খারাপ। আমি কি ভালো? আমি সুযোগ পাইলে কতটুকু ভালো? আমি রিক্সাওয়ালা, আমি শ্রমিক, আমি ব্যবসায়ী, আমি শিক্ষক। আমি কি সুযোগ পাইলে অন্যায় করতেছি না? সবাই তো সুযোগের সব ব্যবহার করতেছে। সব হলো সুযোগের অভাবে সব। সুতরাং শয়তান আমাদেরকে মন মানসিকতাটাকে এইভাবে কলুষিত করে ফেলেছে। এটা শয়তানের অস্ত্রতা। 3 নম্বর হলো শয়তান ডিলে করে প্রত্যেক কাজে। যা জান দিয়েছে, সময় 15 মিনিট আছে, এত তাড়াহুড়া করতেছে কেন? জাকাত হয়েছে আর কি দিবা, একেবারে রমজানে দিতে হবে এরকম তো বাধ্যতা নাই, করে দিবা আর কি। অমুকে টাকা পাচ্ছে, দিবে আর কি, এখনও তো খুঁজে নাই। এভাবে প্রত্যেক ভালো কাজে দেরি করানো। হজের সময় হয়ে গেছে, হজ করার তৌফিকও আছে, কিন্তু বলে যে মেয়েটা আগে বিয়ে দিয়ে দিই তারপরে যাব। মেয়ে বিয়ে দেওয়ার সাথে আপনার হজ করার কি সম্পর্ক? মেয়ে বিয়ে দেওয়ার টাকা যদি, খরচের পরে টাকা যদি থাকে, আপনার তো ওই বছরেই হজ করা খরচ। আগামী বছর আপনি বাঁচবেন যে এটার কি নিশ্চয়তা আছে? বাঁচলেও আপনি যে সুস্থ থাকবেন তার কি গ্যারান্টি আছে? সুতরাং শয়তানের 3টে অস্ত্র। একটা হলো শয়তান আমাদের শয়তানি কাজটাকে সুন্দরভাবে দেখাবে। 2 নম্বর হলো এটার যুক্তিগতা প্রমাণ করবে। 3 নম্বর হলো বারবার দেরি করানোর চেষ্টা করবে, আজ নয় কাল, এখন নয় একটু পরে। এইভাবে যখনই কোনো ভালো কাজ করতে দেরি হয়, আমি যদি সময় ক্ষেপণ করি, তাহলে বুঝতে হবে শয়তান আমাকে পেয়ে বসেছে। সুতরাং এই শয়তানের উপর আরও কথা ইনশাআল্লাহ আমরা বলবো আগামী জুমাতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।